সূরাতুন নাহাল, নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি, ওই যে মধু যে পোকার মধ্যে থাকে। এই সূরার মধ্যে এটার আলোচনা করছে, জন্য এটার নামই দিয়েছে সূরাতুন নাহাল। বিশেষভাবে আল্লাহ তাআলা অনেক বড় বড় নেয়ামত দিয়েছেন, নেয়ামতের আলোচনা করছেন এই সূরাত। শুরুতেই আল্লাহ বলতেছেন, মানুষকে বানাইছি আমি এমন পানি দিয়া যেই পানিটার নাম কেউ নিতে চায় না, দুর্গন্ধ, সবার খারাপ লাগে। পানি বাইরে হলে গোসল করতে হয়, কাপড়ে লাগলে কাপড় ধুইতে হয়, তাহলে গান্দা না? জি কর না? কিন্তু এই পানি দিয়ে আমরা হইয়া, যখন আল্লাহ আমার চোখ দিছে, কান দিছে, নাক দিছে, মুখ দিছে, আবার বুদ্ধি দিছে, জিহ্বা দিছে, কথা ধুমধাম কথা বাইর হয়ে গেলে, এই যখন সিফাতগুলো আসছে, এই বেড়াগিরি এমন যে বানানেওয়ালার আমরা কী করে ফেলেছি, বুঝলে ফেলেছি। চলি নিজের মন, আল্লাহ নিজে বলতেছে এটার বানাইছে আমি কি পানি দিয়ে, আর যখন যে কিছু গুণ দিছি এই গুণ দিয়ে আর লাফালাফি শুরু করে দিয়েছি। এটা সুন্দর না ভাই, বানানেওয়ালাকে ভোলা যাবে না, বানানেওয়ালাকে মানতে হবে। এরপর আল্লাহ তাআলা নেয়ামতকে স্মরণ করে দিয়েছে। দেখেন, একটা জানোয়ার দিছে কিনা আমাদেরকে, প্রাণী। নাম্বার 1, পশম দিয়ে আমাদের কাজ হয়। নাম্বার 2, চামড়া দিয়ে আমরা কাজ করতে পারি, হাজারো ফ্যাক্টরি হয়ে গেছে সারা পৃথিবীতে। নাম্বার 3, খাবার খাই আমরা, ডাইরেক্ট জবাই করে গোশত খাইতেছি। এরপর তার থেকে আমরা দুধ পান করতেছি, প্রাণী থেকে কিন্তু এক প্রাণ। এরপর আমি আর আপনি অনেক সময় মাল, আগে এখন তো গাড়ি হয়ে গেছে, আগে গাড়ি ছিল না, এই মাল টাল দিয়েছে কার উপর দিয়া, পশুর উপর দিয়া, উটের উপরে, ঘোড়ার উপরে। গরুর গাড়ি তো ছিল আমাদের হিন্দুস্তানে বললে বেলগাড়ি। ওই যে ষাঁড় আছে না, ষাঁড়ের গলায় বাঁশ লাগায় সেটা কিন্তু ওই ঠেলা গাড়ির মতো পিছনে লাগাই দেয়, মাল এদিকে আসে না। কোনো কোনো জায়গায় শুনছি শুধু মাল না, মানুষও নাকি এটা দিয়া এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যেতেছে। না ভাই, এই সব কাজ করতেছে আল্লাহ, আমাদেরকে এই প্রাণী দিছে। তাহলে যিনি এই প্রাণীটা বানাই দিলেন তারে মানতে হইব না? আল্লাহ ঘোড়া দিছে, খচ্চর দিছে, গাধা দিছেন, আমরা চাইলে এর উপরে উঠতে পারি, আবার মালও নিয়ে দিতে পারি। আল্লাহ বলতেছে ওয়াখলুকু মা লা তা'লামুন, যা বানাইছি তো এটা জানছো, যেটা জানো না ওইটাও কিন্তু আমি বানাবো। কে বানাইবো? একসময় বাস ছিল না, প্লেন ছিল না, রকেট ছিল না, মানুষে জানতো না, এখন হয়েছে নি? আমরা কি কই? আমরা বানাইছি আল্লাহ, লাগাইছে কারে? মানুষেরে। এখনও এমন হইতে পারে আমার আপনার ব্রেনে নাই, ভবিষ্যতে নতুন নতুন কি সিস্টেম বেরিয়ে 100 বছর পরে কী বেরোবে আমরা তো কইতে পারি না। সব আল্লাহ তাআলাই করবেন সময়ে সময়ে। এগুলোর আলোচনা করার কি অর্থ? আল্লাহ বুঝাইছে আমার নেয়ামত পাইছো তো শুকরিয়া আদায় করো। সমুদ্রের মধ্যে আমি আর আপনি চলতে পারতেছি, এখন সমুদ্র দিয়ে এক দেশ থেকে আরেক দিকে যাইতেছে। আবার সমুদ্রের নদী নালার ভিতরে মাছ রাখছে, মাছ আমি আর আপনি ভক্ষণ করতেছি, খাইতেছি। আবার ওই যে মণিমুক্তা পাওয়া যায় কোথায়? সাগরে, নিচ থেকে মণিমুক্তা বাইর করতেছে, এগুলো মানুষে ব্যবহার করতেছে। এইগুলো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন। যাদের ভিতরে অহংকার আছে এদেরকে জিজ্ঞাসা করা হয়তো আল্লাহর পক্ষ থেকে কী নাজিল হয়েছে, আর কি এর কোরআন মোরান এলি আগিলে দিনের কিচ্ছা কাহিনী ভরা, নাউজুবিল্লাহ। কথার স্টাইল দেখে দেখেন। তা আল্লাহ বলতেছে ডবল আযাব হইব। নাম্বার 1, নিজে পথভ্রষ্ট, আর মানুষকে যে বুঝাইতেছে ভুল, এই জন্য ডবল আযাব হইব। আর যাদের ভিতরে ঈমান আছে, তাকওয়া আছে, এদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তোমার রবের পক্ষ থেকে কী নাজিল হয়েছে, তারা বলে অনেক খায়েরের কথা, কল্যাণের কথা নাজিল হয়েছে। ঈমানদাররা মাইনা নেয় এইভাবে। কোনো মানুষ, ওই মক্কার কাফেররা নবীজিকে বলতো, নবীজির মানতাম, মানি না এই কারণে যে মানুষ হওয়ার কারণে কি লাগে না, ভাল লাগে না। তো আল্লাহ বলতেছে এই মুহাম্মদী মানুষ না, এর আগে যত নবী পাঠাইছে সব নবী মানুষ। তুই দেখেন তো কেমন লাগে মিলে। মক্কার কাফেররা নবীজিরে পছন্দ করতো না, কেন? মানুষ হওয়ার কারণে না, মানুষ কেন, এই জন্য ভালো লাগে না। বর্তমান জমানায় কিছু মানুষ বাইরেছে, এরা বলে নবীজি মানুষ না। বুঝেন নেব না, কথা তো মিললে যায়, কিন্তু আমরা তাদের সাথে পারি না। আরে কি আওয়াজ, নবীর মোহাব্বত এশকের চোড়ে আগুন ধরা লাগবে। যদি কেউ জ্ঞানী ব্যক্তি চিন্তা করে দেখবেন যে বেঈমানদের কথার সাথে যদি আমার কথা মিল্লা যায় তো আমি ঈমানওয়ালা হই কীভাবে। এরাও বলতেছে নবীরে মানি, কিন্তু নবী যদি মানুষ হয় আমাকে পছন্দ হয় না।
বর্তমান জমানা যারা আছে এরাও বলে নবীর আমরা মানি, নবী মানুষ হয় কীভাবে? আমি তো মানুষ, আমি উল্টাপাল্লা করি, নবী যদি মানুষ হয় তাহলে নবীও তো উল্টাপাল্লা করবো, তাহলে নবী মানুষ হতে পারবো না, নাউজুবিল্লাহ। তাহলে এই কথাটা সুন্দর না, অসুন্দর কথা। এই জন্য যে সমস্ত ভাইয়েরা বলতেছেন, আমার আবেদন রইল আপনি আপনার কথায় বিশ্বাসে দ্বিতীয়বার চিন্তা করেন। যদি কেউ নিজের ইমানের ফিকির নিয়ে চিন্তা করে তা আল্লাহ তাআলা অবশ্যই রাস্তা খুলবেন। কেন? আল্লাহ কোরআনে বলছে, যে আমারে পাইতে চেষ্টা করবে তার জন্য আমি এক রাস্তা না অনেক রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ। তো এই আয়াতে আল্লাহ বলতেছে যে আমি অতীতের যত রসুল পাঠাইছি সব মানুষ ছিল, তোমরা যদি না জানো যে জানে তারে জিজ্ঞাসা করো। ভাই খেয়াল করেন, না জানলে যে জানে, বলেন তো আমার প্রশ্নের জবাব দেন, যে জানে তাকে যখন জিজ্ঞাসা করবেন মানার জন্য না না মানার জন্য? এটার নামই তো মাযহাব। কোনো ভাই মাযহাব শব্দটা এমন পছন্দ পচাইছে মনে হয় যেন মাযহাব শব্দ থেকে কি বেরিতেছে, গন্ধ বেরিতেছে। আরে ভাই আমি জানি না, যে ভাই জানে তার কাছ থেকে আমি শিখলাম, কি করলাম, মাইনা নিলাম, এইটার নামই মাযহাব, কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, এখন আপনার মাযহাব পছন্দ হয় না তো ঠিক আছে, শব্দ বললেন না, এই শব্দ বাদ দেন, মানবেন তো, কোরআন তো মানবেন। এটাকে বিভিন্ন শব্দ দিয়ে কি করা যাব, বুঝান যাব, যে একজনকে মাইনা নেওয়া, বড়কে মাইনা নেওয়া, জ্ঞানী ব্যক্তিকে মাইনা নেওয়া, আলেমকে মাইনা নেওয়া, আপনি যেই শব্দ দিয়ে বলেন। মুশরিকদের একটা হালত ছিল, যখন সন্তান হইতো ছেলে হইলে অনেক খুশিতে লাফাইতো, আর যদি মেয়ে হইতো চেহারা কালো হয়ে যেত। এখন আছে কিনা এটা সমাজে? আমি নিজে হসপিটালে আগে তো বেশি যাইতাম না, মানে আমি অসুস্থ হিসাবে আমার নিয়ে যেত, নিজে স্বেচ্ছায় গিয়া থাকা লম্বা সময়। কিন্তু আমার সন্তানটা যখন হয়েছে তখন আমি তো হসপিটালে ছিলাম, তো অনেকে দেখলাম যে যেই ছেলে হয়েছে তো ফোন করে কি কয় জানেননি, শোনা হয়েছে শোনা হয়েছে। আচ্ছা ভাই, মেয়ে হয়েছে কি চেহারা কালো কেন? মক্কার মুশরিকদের চেহারা কালো হইতো এই কারণে, একটু হিসাব মিলাই দেখেন আমাদের সাথে তাদের আমল মিলে কিনা। মক্কার কাফেরদের চেহারা কালো হইতো এই কারণে যে এই মেয়েটার কারণে অন্যের কাছে আমার ছোট হইতে হইব। কেমনে? যার কাছে বিয়া দিব এর কাছে সারা জীবন মাথা নত করে থাকতে হইব আমার। এই খাইচ্ছ তখন আছে কিনা দেখেন, তুমি মিলে। আপনার আমার কথা একটু তিতা লাগবো আজকে। বোন জামাই আর মেয়ের জামাই, এই দুইজনের কাছে মানুষ কি হয়ে যায়? কেন ছোট হয়? কিছু আচরণ এমন আছে যে আচরণগুলো মারাত্মক খারাপ। ভাইয়েরা চিন্তা করে বোন জামাইরে যদি উত্তর দেই রাগ হইব, আবার রাগ হয়ে যদি বোনের ছেড়ে দেয়, মুরব্বী মিলতেছে আমার কথাটা। মেয়ের জামাই এবং এরা এই বাড়িতে যারা আছে এরা চিন্তা করে যে জামাইয়ের কিছু কম যাবে না, উল্টাপাল্লা কয়, উল্টাপাল্লা করলে করুক, থাক, কিছু কইস না, কেরে হায় কইলে খবর আছে। কি খবর? খবর মানে যেটাই কন না কন, শেষ কথা কিন্তু এইটাই যে মেয়ের ছেড়ে দিব। আপনারা কি কন? যদি আজও এই আচরণগুলো করে জামাইরা, তাহলে এই আচরণ ওই কাফের বেঈমানদের সাথে আচরণ মিলে দেবে। বুঝেন? আমরা যে বারবার বলি আমরা ইমানদার, আর বয়ানে দাঁড়াইলে কি কই, জাহেলি যুগ ছিল, আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ, এমন কোনো খারাপ কাজ নাই যে কাজ এরা করে নাই। যিনি বয়ান করতেছেন উনার ভিতরে যদি এই অভ্যাস থাকে তখন কি অবস্থা হইব? আজও অনেক মানুষের মেয়ে হলে চেহারা কালো হয়ে যায়। কেন? শুধু একটা কারণ, যে মেয়েটার যার কাছে আমি বিবাহ দিব তার কাছে আমি কি দেবো, ছোট হয়ে যাব। এখন বললে বলবেন খারাপ, আর না বললে মানুষে বুঝে না। আমি আমার কথা বলি, মানুষের হালত আমার জানা নাই, আমার জেহেনে আসে না যে শ্বশুরবাড়িওয়ালারা আমার ইজ্জত দিব কি দিব না, আমার ব্রেনে আসে না এটা। কে? তাদের কাছ থেকে আমি ইজ্জত পাও না নাকি? আমি আত্মীয় স্বজন সবাই মহব্বত করবো, শেষ। এই হিসাবে যে আমি জামাই হিসাবে আমার আলাদা দাম দিতে হইব। কে আলাদা দাম দিতে কেন? ওনারা মানুষ, আমিও মানুষ। ওনারা যদি এক জায়গায় বসে আমি ওই জায়গায় বসবো না, জামাইরে চালে বসাইতে হইব। কে? এ কি মানুষ না পশু? কথা বল না কে? মানুষ না পশু? মানুষ হলে মানুষের আচরণ হইব না, আমার আপনার আচরণ যদি পশুর মতো হয়ে যায়। এখন আমার আপনাদের সাথে আমার কথা মিলবে কিনা আমি জানি না, আমার অনেকে জানাইছে কি একটা বিয়া দিতে গেলে জান বাড়িয়ে যায়। কেন? ওই জামাই রে কইতে হইব 17 বার, এই জামাই রে কইতে হইব 22 বার, ওই জামাই রে বলতে হইব 36 বার। আবার বিয়া যেদিন হয় এদিন গিয়ে আনতে হইব। শালার বিয়া যদি আর ভালো করে কইয়া না নে,
হ্যাঁ আমারে সারা বিয়ে করে লেগো, দেহি বিয়াটা কেমনে করে, এটা কি সিস্টেম? না ভাই, এই আচরণগুলো সুন্দর না। এমনও খবর পাইতেছি বিভিন্ন জায়গায়, নিজের আগে আমরা শুনছি জীবিত মেয়েকে কি করে ফেলায়, মাটিতে পুঁতে ফেলায় না। এখন কি পারবেন জানেন? জানেন হয়তো, এখন শিকার আইবেন না আমার মনে হয়। কোনো কোনো জায়গায় মেয়ে হয়েছে, মেয়ের রাস্তা ছেড়ে দিয়ে জায়গা, কে স্বামী রাগ, মেয়ে হয়েছে কেন, তার আশা ছেলে হইব। এটা মেয়ের কি দোষ? এটা মেয়ের কি দোষ? বাচ্চা মেয়ে হয়েছে না আল্লাহ হয়েছে? তুমি যে স্ত্রীকে যে খোঁচা দিলা, তুই আমার কাছে থাকবি, কথার স্টাইল কি দেন, তুই থাকলে বাচ্চা ফালাই দে, নাউজুবিল্লাহ বলে। ভাইও আচরণগুলো মানুষের আচরণ না, পশুর আচরণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা মেয়ে বাচ্চাকে রহমত বানাইছে, ঠিক না? জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার জন্য উসিলা হবে মেয়ে। এই জন্য হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মেয়ে আছে বা বোন হইতে পারে, মেয়ে হইতে পারে, সে লালন পালন যদি করে একজন বা দুইজন, তা আল্লাহ তাআলা তাকে বিনিময়ে জান্নাত দিবেন। তো আমরা যেই জিনিসের বিনিময়ে জান্নাত, এই জিনিস আবার খারাপ হয় কীভাবে? আরে বেটা, তুমি যে মেয়েকে ঘৃণা করতেছো, তুমি দুনিয়াতে আইছো কার ভিত্তিতে? আল্লাহ তাআলার আরও অনেক নেয়ামত দেখেন। একটা দুধ আল্লাহ কীভাবে দিতেছে, যে পশুর ভিতর থেকে দুধ বাইর হয়, ওই দুধের জায়গার এক পাশে গোবর, আরেক পাশে রক্ত গোবরের ভিতরে দিয়ে কী বেরিতেছে? দুধ। এটা আলাদাভাবে রক্তের রঙও পাইতেন না, গোবরের রঙও পাইবেন না, রক্তের ঘ্রাণও পাইবেন না, গোবরের ঘ্রাণও পাইতেন না, দুর্গন্ধ পাইতেন না। কী সিস্টেম আল্লাহ বাইর করে আনছে দুধরা। তো এগুলো আমরা পান করতেছি, আল্লাহ তাআলারই আমাদের শুকরিয়া আদায় করা উচিত। মৌমাছিকে আল্লাহ শিখাইছে, এই তুই বাসা বাড়ি মাটিত করবি না, বাসা বাড়ি করবি কোথায়? উঁচা জায়গায়, যেখানে ময়লা টয়লা যাইব না। এই যে দেখেন গাছপালা একদম উঁচাতে করে মৌমাছি বাসাটা। এমনকি বলে দিছে, অনেক মৌমাছি দেখবেন স্বাভাবিক এলাকা ভিতরে করে না, পাহাড়ে করে, জঙ্গলে করে। কেন? যেন ময়লা থেকে কি থাকে? দূরে থাকে। বাহ, কি আজীবভাবে আল্লাহ তাআলা সাজাইছে দেখেন। এইটা ঘটনা বললে আমার অনেক লম্বা হয়ে যাবে। ছোট্ট জিনিসটা আপনারা হয়তো শুনছেন। দেখেন, যারা মধু নিয়ে আসবে, আইসে বাসায় ঢুকতে পারবো না, প্রথমে চেকিং হবে, চেক করে পরে কী করে দেবো? ঢুকে দেবো। কি নিজাম রাখছে আল্লাহ তাআলা দেখেন। একটু উল্টাপাল্লা জায়গার থেকে যায় আইছে, নাপাক জায়গার থেকে আইছে, ওরে ঢুকতে দিব তো দূরের কথা, ওরে অন্য জায়গায় যাইতো ওরা মেনে নেব। এই জন্য দেখবেন বাসার নিচে গিয়ে দেখবেন অনেকগুলো কী করে রয়েছে? ময়রা মরে রয়েছে, মারছে। রানী যারা মেন দায়িত্বশীল যারা আছে, এরা মাইরা বালাই দেব। অন্য জায়গায় কেন গেল সে? এদের কিছু কাজ আছে এমন আজীব, শুনলে আশ্চর্য হয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো, এই মধুটার ভিতরে আল্লাহ তাআলা শেফা রাখছে। শেফা কোরআনে বলছে যে ফিহি শিফার কি অর্থ? এখন আমরা ওষুধ টষুধ না কিনা, ড্রাম বইরা আইনা, মধু আইনা খাওয়া শুরু করে দিলাম। এই মধুর ব্যাপারে যারা কিনা বিজ্ঞ, তার কাছ থেকে আমার পরামর্শ নিতে হবে। কখন খাবেন, কি পরিমাণ খাবেন, কার সাথে মিশিয়ে খাবেন। আবার কখন খাইবেন, কি পরিমাণ খাবেন, কার সাথে মিশিয়ে, কোনো খাবারের সাথে মিশাইতে হবে, পানির সাথে মিশাইতে হবে, অন্য আরেকটা জিনিসের সাথে মিশাইতে হবে। নিজে পাকনামে করে যদি ধুমধাম করেন, একসময় উল্টাপাল্লা হইলো, পরে আপনার বিশ্বাস নষ্ট হবে কার উপর? কোরআনের উপর। একই কথা কালোজিরের বেলায় হাদিসে পাকে আসছে, কালোজিরা কি? ওষুধ। ওষুধের কি অর্থ? যা মন চায় তা খাইবেন, যেই পরিমাণ মন চাই। এখানেও একই কথা, কে খাবে, কি পরিমাণ খাবে, কখন খাবে, এটাও কি জিনিসের সাথে মিশিয়ে খাবে, এটাও মাহেরের কাছ থেকে, দক্ষ ব্যক্তির কাছ থেকে জিজ্ঞাসা করে পরে যদি খান, তাহলে ঠিকই কাজ হইব। আল্লাহ এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। একই আয়াতে আল্লাহ তাআলা পুরা দিনকে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। 3 জিনিসের আদেশ আর 3 জিনিস থেকে নিষেধ। আদেশ কি? ইনসাফ করো। 2 নম্বর নেকের কাজ করো। 3 নম্বর আত্মীয় সম্পর্কটা বজায় রাখো, আত্মীয়দের হক দিয়ে দাও। এই 3। 4 নম্বর হয়েছে অশ্লীলতা থেকে বেঁচে থাকো, মন্দ কাজ থেকে বেঁচে থাকো। আর 3 নম্বর জুলুম করা থেকে বেঁচে থাকো। এগুলো থেকে যদি কেউ বেঁচে থাকে, তার জিন্দেগি কত সুন্দর হইবে, অনেক সুন্দর হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ এক আয়াত নাজিল করে আবার আরেক হুকুম দেয়, কাফেররা এটা শুনে হাসতো। ও এক সময় এক বিধান দিছে, আরেক সময় আরেক বিধান, এটা তো আল্লাহর পক্ষ থেকে না। আল্লাহ বলতেছে এটা আল্লাহর ইচ্ছা, বিধান পাল্টাইবো না পাল্টাইবো কার ইচ্ছা ভাই? আল্লাহর ইচ্ছা। ইসলামের মধ্যে সর্বপ্রথম জান কে দিছে, জীবন কে দিছে, এটা যদি আমরা দেখি তো আমরা পাই আম্মার, ইয়াসের, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো ওনাদের মধ্যে থেকে কাফেররা ওনাদেরকে মারাত্মক অত্যাচার করত। ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা যিনি আছেন তাকে বলছে কুফরি বাক্য বলার জন্য, উনি বলে না আমি বলবো না, মেরে ফেলাম, মেরে লাও। তো ঠিকই কাফেররা মেরে ফেলাইছে। তো উনি ইসলামের মধ্যে সর্বপ্রথম কি দিয়েছেন? জান দিয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না, মেয়ে মানুষ বলছে কুফরি বাক্য কয় না আমি রাজি না, মেরে লাও, মেরে লাও। কি সিস্টেমে মারছে আপনারা শুনলে দিল কাঁপে উঠবে। গোড়ার সাথে ওনার এক পাও বাইঁধে দিছে, আর আরেক গোড়ার সাথে আরেক পাও বাইঁধে দিছে, দুই দিকে দুই গোড়ারে ছুড়াই দিছে। তো ওনার দুই দিকে পাও এই গোড়ার দৌড়ানোর কারণে টানের চোটে ছিঁড়ে গেছে। এইভাবে ওনার জান গেছে। দিনের জন্য কত কষ্ট করছে এরা। আর আমি আর আপনি একটু গরম কি হয় না, অনেক সময় সহ্য হয় না, একটু কষ্ট করতে আমরা অনেক সময় রাজি হই না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর আম্মার রাদিয়াল্লাহু যিনি আছেন ওনাকে যখন বলছে, সবার শক্তি তো এক না, না ভাই, সবার ইমানি শক্তি এক হয়। আম্মার রাদিয়াল্লাহু বলতেছে তুই বল কুফরি বাক্য। তো উনি চিন্তা করছে আরে না কইলে বাইরে লেবু, আর যদি কই তাহলে ইমান যাবো গা, তো এক কাজ করি, দিলের তো কইতাম না, মুখে কই। উনি বুদ্ধি করে কি করছে, দিল থেকে না কয়া কিসের থেকে বলছে, মানে দিলে তো নবীরে ভালোবাসে, মুখ দিয়ে বলছে আমি কিনা ভালোবাসি না, বুঝছেন নি? তো আবার ছেড়ে দিছে, উনি দৌড়ে নবীর কাছে গেছে। যদি আমার ইমান চলে যায় তো নবীর কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো এই সিস্টেম বলছি জান বাঁচানোর লেগে। তো তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বুঝাইছে, যদি কেউ দিলে থাকে ইমান, মুখে জান বাঁচানোর জন্য বলে আরেকটা, তো তার ইমান চলে যাবে না, তার ইমান থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন ভাই, সুযোগ দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক মানুষ, একাই পুরা উম্মতের মতো কী করছে ভাই, আমল করছে। অনেক সময় দেখা যায় হাজার মানুষ মিল্লা যে আমল করে, একজনে কি করতে পারে, ওই আমল করে। কোনো কোনো জমানায় আল্লাহ তাআলা এমন ব্যক্তি পাঠায়, ওনাকে আল্লাহ সাজাইছে আজীবভাবে, আমলও ছিল আজীব, ওনার পরিবারটা আল্লাহ সাজাইছে। এক ছেলের ঘরে বংশে প্রায় 4000 নবী আসছে। আর আরেক ছেলে ইসমাইল, তার বংশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নবী তো সব নবীর উপরে কি ভারী না ভাই। এরপরে শেষে সূরা কি বলে নাহালের শেষে আল্লাহ তাআলা বলছেন মানুষকে দাওয়াত দিতে হলে কিভাবে দিবে। নাম্বার 1 দলিল সহ দাওয়াত দিতে হবে, কি সহ? নাম্বার 2 ফাজাইলের মাধ্যমে, ফাজাইল মাওয়াইজা হাসানা, উত্তম উপদেশ। 3 নম্বর কেউ যদি প্রশ্ন করে তো প্রশ্নের জবাব দিব। কয় কাজ? 3 কাজ এলেম ছাড়া সম্ভব। এই জন্য কী করতে হবে? 1 নম্বরে এলেম শিখতে হবে। স্বাভাবিকভাবে দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে এই সমস্ত ভাইদের এটাও জানা উচিত, আমি তাবলীগ তখনই করব যখন আমি এলেম শিখব। এই জন্য যখন দাওয়াত ও তাবলীগ আসলে নাম পড়ে গেছে দাওয়াত ও তাবলীগ, মূলত এটা বাইর করা হয়েছে কিন্তু শিখার জন্য। আপনারা আমার কথা বুঝছেন কিনা? নাম পড়ছে কি দাওয়াত ও তাবলীগ, আসলে বাইর করা হয়েছে কি শিখার জন্য, শিখার জন্য বাইর করা হয়েছে। তো এই সমস্ত ভাইদের দায়িত্ব হলো ফাজাইল শোনায় শোনায় মানুষকে কী করে, নামাজের দিকে আহ্বান করে। আর মাদারেসে দিনিয়া যেগুলো আছে, দিনী মাদারেস ওলামায়ে কেরাম, ওনারা শুধু ফাজাইল বলে না, ওনারা মাসালা বলেন, দলিল বলেন। তো এক একজনের এক এক কাজ, এক কাজই সেরা আর বাকি কাজ বাদ, বিষয়টা এমন না। দিনের কাজ যা আছে সবগুলোই দামি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল ইসরা থেকে ইনশাআল্লাহ আমরা শনিবার দিন